সমস্ত নিদর্শন গুলো এখনই আপনারা রাস্তায় দেখতেন। অনুকরণে ব্যস্ত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে বলল যে কলেমা পড়ো, কয় যে না এগুলো সব তোমার কারণে, আমাদের কারণে না। বাস আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন খুব কায়দা মতো ধরা। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। পানি তো ছিল মহল্লার মধ্যে, কমের মধ্যে পানি ছিল, তাই রক্ত হয়ে গেছে, ফিরে মুসাদ্দয় পানি করে দিয়েছে, ওর পানি থাকবে না। এক টানা বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ সব জায়গা। মুসা আলাইহিস সালামের কওমে বন্ধ, ফিরাউনের কওমে বন্ধ, টোটাল মিশরের মধ্যে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে পানিও নাই। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতে বললেন, হুজুর পানিতে তো কষ্ট হচ্ছে, কি করা যায়? তো চলো যে একটু ইস্তেসকার নামাজ পড়ি, বাইরে যে পানি চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেসকার জন্য কওম নিয়ে 6 লক্ষ বনি ইসরাইলকে মাঠে নিয়ে নামছে, নামাজ পড়ছে। বৃষ্টি হবে সব ওকে, আরে কি কান্নাকাটি, আরে কি তওবাতিল্লাহ, কান্নাকাটি তওবাতিল্লাহ। বাস এক পর্যায়ে বিশ্বাস যে এখন বৃষ্টি নামবে, কিন্তু তারপরে বৃষ্টি নামতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি না বললে যে ইস্তেসকার নামাজ পড়ো, বৃষ্টির নামাজ পড়বো, বৃষ্টি দেব। আমি তো উম্মত সব নিয়ে তোমার হুকুম অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে বৃষ্টির নামাজ পড়লাম, এখনো বৃষ্টি হয় না কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার 6 লক্ষ বনি ইসরাইলের সকলের ভিতরে একটা লোক আছে, একটা লোক ওর মধ্যে বসা আছে, ওই লোকটার নাফরমানি, ওই লোকটা এখনো তওবা করে নাই, ওর গুনার কারণে তোমার কওমের উপরে বৃষ্টি হচ্ছে না, একজনের কারণে বৃষ্টি হচ্ছে না। বলেন তো 6 লক্ষ মানুষ খরার মধ্যে সরের উপরে বসে কান্নাকাটি করতেছে, মাঠ থেকে বাচ্চারা আলাদা করে নিয়েছে, বাচ্চা আলাদা জায়গায় টেটা হয়ে কাঁদতেছে, গাছ থেকে বাছুর আলাদা করে, ছাগলের থেকে বাচ্চা আলাদা করে, সবে মার জ্বালায় কাঁদতেছে। এক পর্যায়ে কান্নাকাটির একটা রোল ফেলাইতেছে যাতে আল্লাহ চোখের পানি দেখে বৃষ্টি দেয়। সবাই কাঁদতেছে, বৃষ্টিও হবে, কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না। খবরটা মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আছে মিজাজি মানুষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুষি দিয়ে চোখ কানারি ফেলাইছে মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবার সিরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। এই মিজাজি মানুষ, সে যদি খবর পায় যে একজনের কারণে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেই জন্য খুঁজে বের করবে না? এবার মুসা আলাইহিস সালাম এলান করে, কে তওবা করিস নাই, এখনো কে তওবা করিস না, ওঠ, তুই মজলিসে থাকা অবস্থায় বৃষ্টি নামে না, বেরো, ফিরাউনের কারণে চলে যা। যদি ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায়, তাহলে 6 লক্ষ বনি ইসরাইলের খেল সই মেরে ফেলে দেবে না, পাড়ায় মেরে ফেলবে না। ও ভয়তে আর দাঁড়ায়নি। যখন মুসা আলাইহিস সালাম গর্জন দিয়ে বলছে বের হ, ওই লোকটা ওই সময় তওবা করছে। এমন তওবা, একা একা কাঁদতেছে। হঠাৎ করে মেঘ এসে তুমুল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো কি আর করো কি? তুমি না বললে যে একটা লোক তওবা করে নাই, ওকে মজলিস থেকে বের করার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। আমি তো চতুর্দিক লোক লাগাই রাখছি, দেখি কোন লোকটা বিনা তওবায় বসে রয়েছে, তার কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টি হয় না। ওকে আমি দেখার জন্য লোক লাগাই রাখছি, অথচ কেউ তো বের হলো না এখান থেকে। অথচ তুমি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলে, বললে যে একটা লোক বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। লোকটা তো বের হলো না, বৃষ্টি দিলে কথা কেমন আর কাজ কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, যেই লোকটা এতক্ষণ তওবা করে নাই, ওই লোকটা এখন তওবা করেছে। এতক্ষণ 6 লক্ষ বনি ইসরাইলের তওবায় আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটা শেষমেশ তওবা করেছে। ওর একার তওবা এমন তওবা, আর ওই একার তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেয়া হতো, তাতে সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো, আর সকলের জন্য আমার বৃষ্টি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। ও এমন তওবা করছে। যখন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে, তখন ভিতরে আতঙ্ক এসে গেছে, এ জায়গা থেকে যদি বের হই তাহলে জীবনে বাঁচাবে না। এবার ওর একার কারণে এই বৃষ্টি। হাজ্জাজ ইবনে ইউসুফ, একটু বলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল। মুসলমানদের মধ্যে হয়ে আবার জালেম আছে না, এরকম? এই হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কাবাঘর তওব করতেছে। আমার নবীর উম্মত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো কাবাঘর তওব করতেছে, যাইয়া
একদিকে জালেম বাচ্চা, আবার তো মুসলমান দাবি করে, হজ করে, উমরাও করে। আমাদের দেশে আছে কত সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টন মারে, মন মারে, রাস্তা খাল বিল বিল মেরি টুরি খাইয়ে দিয়ে মোটা টাকা নিয়ে ফ্যামিলি সহ আষ্ট বিমান এখন ভাড়া হয়েছে, কাবা ঘর তওয়াব করে আল্লাহরে বলদ পাইছে, ভুলে টুলিতে এটি চলে আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোয়া। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওব করতেছে, তো ঘোড়ার পিঠে তওব করতেছে, পায়ে হেঁটে না। যে তওবের ভিতরে দেখে একটা অন্ধ লোক, একটা অন্ধ লোক। এই অন্ধ লোক কাঁদতেছে ওই জায়গায় বসে। মুলতাজাম বলে, এই কাবা ঘরের দরজাকে মুলতাজিম বলে। এই মুলতাজিমে দরজা ধরে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে, যাই কাঁদিস কেন? কি হয়েছে, কাঁদিস কেন? আল্লাহ আমাদের চোখ দেনি, জন্মসূত্রে অন্ধ। আল্লাহর এই কাবাগরের কাছে আইছি, কাবাগরটা কেমন দেখা যায় একটু দেখার শখ, দেখতে পাচ্ছি। আমার স্ত্রী আছে সুন্দরী না কালো, তা দেখতে পারি না। আমার সন্তান হয়েছে কেমন, দেখতে পারি না। যেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মায়ের দিকে তাকাইলে একটা হজের সব, সে চোখ না থাকার কারণে মা দেখতে পারি না। তাই আল্লাহর বাড়ি চলে এসে যে আল্লাহর কাছে কান্দি কেটে চোখ দুটো নিতে পারি নাকি? হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে, কয়টা তওব করছিস? কয় তওব? 7 তওবে 1 তওব বলে, 7টা গুলিতে 1 তওব। কয় 4 হয়েছে। আর 3 তওবের ভিতরে এই তওব করবি আর কানবি। আর 3 তওবের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস, তাহলে তোর জবাই দেব। আর 3 তওব বাকি আছে তো, এই গুল্লির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহরে কইয়া, তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিক ভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিক ভাবে বুঝলাম ফাঁকে একটু আর একটু তুই আর একটু পেয়ে নিয়ে দিক দেখা। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রেখেন, এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার একটি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এসে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কাঁদছে। রব্বুল আলামিন, এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়া, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি? আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি গত অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়েছে, বুকের সাথে জড়ায় ধরছে, কয় মা তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ধরে এই কুলাই এই কপি সারা জীবন ভরে ইবাদত বন্দেগী কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে সে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবকরা, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয় বাবা তুমি বিয়ে করছো? কয় না করি নাই। কয় তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে।
এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 কান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতিন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক। পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজার আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, সব যদি আর 3 তওফের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওফের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওফের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওফের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা আছে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয় হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে, এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না, যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দেবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয় তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরাইলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ, প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রান, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরেও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকেও গটি গটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কওমে নামে নাই। পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউনরে ধরছে, মহারাজ আপনি তো আমাদের খোদা, মুসা তার খোদারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ, যেহেতু আপনি বলেন আমি ভাবছি বড় খোদা, তো খোদা আলিতে সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। ফিরাউন কি কবে, ও তো জানে যে আমি কত বড় আবাল। কইতেছে রাও দেয় চেষ্টা দেই, কালকে কি করা যায়। ওরও ফেরেশতা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেশতা কিরা? মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে, এই বৃষ্টি না দিলে তো খোদাইগিরি ঠেকে না, কি করা যায়? কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতিত, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু আশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি, রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাকি দিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারে, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে কাটে কোনো যা মরতে পারবি না। এই সব শয়তান যে পেট ভরায় পানি খাওয়াইয়া, পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়া অপেক্ষা করে রাত বলে দিয়েছে শয়তান যে ফেরাউন করেছে, ওদের অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয় তাহলে কি সারবা নিচে গরম হয়ে গেছে না? এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে মানে পেশাব করবে সবাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে মেঘ বানাইয়া বৃষ্টি নামানোর জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি চালের পর গরম পানি ঢালে তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপা দাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থামিয়ে গেছে। এরপরে
পরে আস্তে আস্তে তো পানি বৃষ্টি পানি গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি রাত্রে ঘুমাইছে। সকালবেলা উঠে বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে বৃষ্টি নামলে বিটি গায়ে ডাটা দিছি বিসি ইত্যাদি বীজ বেসন দিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাড়ি রুম দিয়ে দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধ, গন্ধের জ্বালায় বাইরে বেরিতে হতে, আরো শয়তানের মুখ কি সহ্য হবে না। এখন বাইরে বেরোতে সবাই নায়ে কাপড় ওই অবস্থায় নিয়ে তারা চলে গেছে ঘোরাঘুরি করে। মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময় ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা গিরান, আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালা মরে যায়, যে শেষটা সুষমরা গন্ধ এরকম। হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কাদের ফেরেস্তার কাছে শুনে নেই, ওনার ফেরেস্তারে ডাকছে শয়তান ইবলিস, কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার কয় তোমার মতো ক্ষুধা আর আমার মতো ফেরেস্তারি বৃষ্টি এইরকমই হয়। আর মুসার আল্লাহর মতো আল্লাহ, আর মুসার আল্লাহর ফেরেস্তার মতো ফেরেস্তা মিকাইল হলে বৃষ্টি ওইরকমই হয়। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এসব বনি ইসরাইল দেখতেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোন সন্দেহ থাকা দরকার? বিশ্বাস করা উচিত না? এমন করতে 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 চলে গেছে অনেকদিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আসছে, হিজরতের সুযোগ আসছে, সবাই আসছে। হিজরত করে রাত্রে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল নিয়ে, নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষের সরকার অ্যাডাল্ট না, বুড়ো আছে, গুড়ো আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সবাই সাদেক হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে, আর এরা পরে গেছে ঘোড়ায় চলে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসতেছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ের খস 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 শব্দ আসতেছে। শব্দ শুনে বনি ইসরাইল পিছনের দিক তাকায়।